شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على سيدنا وسندنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف
বক্সেরাও বেশি তখন মাইক অনেক দূরে এটা কমায় নেই আর না হলে বিনার দিয়ে নেই বক্স করে দেবে এটাও তো প্রশ্ন মানুষের কষ্ট হবে আওয়াজটা কষ্ট হবে এটা দিয়ে দেন কমায় দিয়ে দেন আল্লাহ সাউন্ড কম হলে ভালো হ্যাঁ স্পিকারটা কমায় এটা দিয়ে দেন শহীদপুর মাইজপাড়া মরহুম হাবিবুল্লাহ ভূঁইয়ার উত্তরসূরি মরহুম শিশু ভূঁইয়া ও ওনার স্ত্রীর মাগফিরাত কামনায় আজকের ওয়াজ ও দোয়া মাহফিল। সভাপতি হযরতুল আল্লাহ উস্তাদুল উলামা আল্লামা শামসুল হক সাফিয়ানি সাহেব দামাত বারাকাতুহু, সম্মানিত সহ সভাপতি হযরত মাওলানা পীর কামেল সৈয়দ তৌহিদুল্লাহ ইনামি সাহেব, মুহতামিম হাজী সমরউদ্দিন কওমি মাদ্রাসা, এছাড়া দিগার হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সর্বস্তরের বেরাদারানে ইসলাম, পর্দানিশীন মা ও বোনেরা, কালিমাতুশ শুকর আদায় করছি রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি অত্যন্ত দয়া করে আল্লাহ তাআলার ঘরে আল্লাহর দ্বীনের কিছু কথা আমাদেরকে বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা মহাব্বতে বলছি আলহামদুলিল্লাহ। মাগরিব থেকে এশা এই সময়টা অত্যন্ত লিমিটেড একটা সময়। আমি আমার নির্ধারিত সময়ের ভেতরেই কিছু কথা আপনাদের খেদমতে বলবো। এই টাইমটা ছাড়া অন্য কোনো টাইম দেওয়ার সুযোগও ছিল না, যে কারণে মাগরিব থেকেই সময়টা দেওয়া হয়েছে। আমরা আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ সংক্ষিপ্ত সময়ে জরুরি কিছু কথার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। সবাই বলে না আমিন। আমি কোনো ভূমিকা না দিয়ে সরাসরি আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাচ্ছি। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাহফ, সূরাতুল কাহফের ৬০ নম্বর আয়াতে কারিমা থেকে আপনাদের খেদমতে আমি তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাটা একটা শানে নজরুল আছে। পবিত্র কোরআনুল কারীমের আলোচনা শুরু করার আগে যদি কোনো আয়াতের পক্ষে কোনো ফজিলত থাকে এটাও বলতে হবে, আয়াতের পক্ষে যদি কোনো শানে নজরুল থাকে এই শানে নজরুলটাও আগে বলতে হবে। তো আমরা শুরুতে শানে নজরুলটা জেনে নিই। আল্লাহ পাক কোন ঘটনার প্রেক্ষাপটে এই আয়াতগুলি নাযিল করে রাসূল আরবীকে অবগত করিয়েছিলেন, আমরা ঘটনাটা শুরুতে জেনে নিই। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। এর মধ্যে অত্যন্ত জলিল কদর একজন পয়গম্বর ছিলেন হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি কালিমুল্লাহ এই জন্য যে উনি তুর পাহাড় থেকে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, এই কারণে উনি কালিমুল্লাহ, কালাম থেকে কালিম। হযরত মূসা কালিমুল্লাহ খুব গরম ছিলেন, উনি খুব গরম তবিয়তের ছিলেন। ওনার যদি কোনো সময় শরীরে রাগ এসে যাইত তখন ওনার মাথার যে পাগড়ি থাকতো, পাগড়ির ফেস দিয়ে ধুমা বেরোতে শুরু হতো। এমন রাগী ছিলেন হযরত মূসা কালিমুল্লাহ। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ওয়াজ করতেছেন। এই ওয়াজটা এমন চমৎকার হয়েছে, এমন সুন্দর হয়েছে যে মানুষ কাঁদতে কাঁদতে একদম বেহাল হয়ে গেছে। তো একজন ভক্ত উনি আর নিজের কন্ট্রোল করতে পারলেন না,
উনি লাভ মাইরা দাঁড়ায় কয়, হে আল্লাহর পয়গম্বর, বর্তমান সময়ে এই জমানায় মনে হয় আপনার চাইতে বড় আর কোনো আলেম নাই। হযরত মুসা কালিমুল্লাহ চিন্তা করে দেখলো, যেই যুগে আল্লাহ যারে নবী বানায়া পাঠা, সেই যুগের জন্য তিনিই তো সবচেয়ে বড় আলেম। সেই যুগের জন্য তিনিও সবচেয়ে বড় জাননেওয়ালা। এই সব দিক বিবেচনা করে তিনি সহজ করে সরল মনে উত্তরটা দিয়ে দিলেন, তুমি যা ধারণা করেছো তোমার ধারণা সঠিক। কিন্তু আল্লাহ তাআলা হযরত মুসা কালিমুল্লাহ এই কথাটা পছন্দ করে নিতে পারলেন না। আল্লাহ তাআলার মানসা ছিল আমার মুসা এভাবে বলুক যে সবচেয়ে বড় আলেম আমি নাকি অন্য কেউ, এটা আমার চাইতে আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলার মানসা ছিল মুসা এভাবে জবাবটা দিন, কিন্তু তিনি এইভাবে জবাবটা না দিয়ে তিনি কি বলছেন, আপনি যা বলছেন আপনার কথা ঠিক। এটা কিন্তু তিনি কোন রকমের ভুল করেন না। খুব মনে রাখতে হবে, পয়গাম্বরদের শানে যদি কেউ এই কথা বলে যে অমুক পয়গাম্বর ভুল করেছে, ঈমান নষ্ট হয়ে যাবে। এটা পয়গাম্বরের ভুল না, পয়গাম্বরদের দ্বারা যত ঘটনা ঘটছে মনে রাখতে হবে সব আল্লাহর ইশারায় ঘটছে। কিয়ামত পর্যন্ত গোটা জাতি মানুষের সবক বা হেদায়েতের লক্ষ্যে। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন জান্নাতের ভেতরে গন্ধম খেয়ে ফেলছে। আল্লাহ নিষেধ করার পরেও ওনারা খেয়ে ফেলছেন। ওনাদের শরীর থেকে কাপড় সরে গেছে, ওনারা উলঙ্গ হয়ে গেছে। 3 গাছের পাতা দিয়ে ওনারা ইজ্জত ঢাকছেন। আসমানের দরজা খুলে গেছে। একজনকে আল্লাহ শ্রীলঙ্কা লামাইয়া দিছে আদমকে, আর হাওয়াকে আল্লাহ জেদ্দা সৌদি আরবের জেদ্দায় লামাইয়া দিছে। দুইজন কাঁদতে কাঁদতে আরাফাতের মাঠে এসে একত্রিত হয়েছে। এখন যদি কেউ এই কথা বলে আদম জান্নাতের গন্ধম খায়া ভুল করছে, নাউজুবিল্লাহ, আল্লাহ নিষেধ করার পরও খাইল কেন, তিনি ভুল করছে, এমন যদি কেউ কয় তাহলে ঈমান থাকবে না। মনে রাখতে হবে পয়গাম্বরগণ যা করেছে এটাও আল্লাহ তাআলার ইশারাতেই হয়েছে, আল্লাহ তাআলার ইশারাতেই হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা কালিমুল্লাহকে তখন জানিয়ে দিলেন, রে আমার পয়গম্বর মুসা, তুমি বলেছ তোমার চাইতে বড় আলেম এই জমানায় আর নাই। যদিও কথাটা তুমি ডাইরেক্ট বলো নাই, আরেকজন বলার পর তুমি তো সমর্থন করে নিয়েছ। আমি রব্বুল আলামিন তোমাকে বলে দিলাম, তোমার চাইতে বড় আলেম আমি আল্লাহ দরিয়ার পানির নিচে রেখে দিয়েছি। অতএব তোমারে নোটিশ করে দিলাম, যাও যাও ওই আলেমের কাছ থেকে গিয়া আমার পক্ষ থেকে দেওয়া নিয়ামত কিছু ইলম ওই আলেমের কাছ থেকে তুমি শিক্ষা করে আসো। কিছু ইলম তুমি শিখে আসো, যাও। আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, ওগো মালিক, আমি ওই আলেমকে আমি কেমনে পাবো, কোথায় পাবো? নিদর্শন দেন আমাকে, নিদর্শন। আমার আল্লাহ তখন তার পয়গম্বরকে জানিয়ে দিলেন, রে মুসা, আমি আল্লাহ মাজমাউল বাহরাইন, দুই দরিয়ার মাঝখানে আমার এই মানুষটাকে, এই বান্দাটাকে রেখে দিয়েছি। তুমি কেমনে পাইবা? একটা মাছ তুমি ভুনা করো, মাছটারে ভাজি করো, আর এই ভুনা মাছটা লইয়া দরিয়ার কিনারা পায়া তুমি চলতে থাকো। যেখানে গিয়া তোমার ওই ভুনা মাছটা জিন্দা হয়ে যাবে, তুমি মনে করবে এই জায়গাতেই আমার ওই বান্দা তোমার মুআল্লিমের সাথে তোমার মোলাকাত হয়ে যাবে। ভুনা মাছ যেখানে জিন্দা হবে সেখানে গিয়া আমার ওই বান্দারে তুমি পায়ে যাবে। আমি আপনাদের খেদমতে জানতে চাইব মুসলমান,
ঈমানের আওয়াজে আপনারা জবাব দিবেন, মহব্বতের সাথে জবাব দিবেন, ইয়াকিনের সাথে জবাব দিবেন। আপনার আমার মহান আল্লাহ একটা ভুনা মাছকে জিন্দা করার মতো ক্ষমতা আপনার আমার আল্লাহ আছে না? সুবহানাল্লাহ। ভুনা মাছটাকেও আমাদের আল্লাহ জিন্দা করতে পারে। আমার আল্লাহ পারে নাকি? কি পারে না? পারে না। হিংসা করতে পারে না। আমাদের মতো আমার আল্লাহ হিংসা করতে পারে না, বিদ্বেষ করতে পারে না, চুগলখড়ি করতে পারে না। আমার আল্লাহ মিথ্যা বলতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? আমার আল্লাহ যদি আমাদের মতো হিংসুক হইতো আর বিদ্বেষ পরায়ণ হইতো, তাহলে একজনকে খাওয়াইলো আর একজন উপাস রাখতো। আর বর্তমান দুনিয়ায় মানুষেরা যেভাবে আল্লাহর সাথে নাফরমানি শুরু করছে, আল্লাহ তাদের সিফা মেরে নিলেন, ফেরেশতা ফাটায় গেল, গলার সিফাটা ধরে ধরে মেরে দাও। এটা আমার দরকার নাই। আমাদের মতো আল্লাহর কুদরতি মেজাজ নাই। আল্লাহর মেজাজ শাহী মেজাজ, আল্লাহর মেজাজ আজিম শান মেজাজ। আমাদের আল্লাহ পাকের কুদরতি মেজাজটা আমাদের মেজাজের মতো না, আমাদের তবিয়তের মতো না। আমাদের আল্লাহর মেজাজের সাথে তুলনা দেওয়ার মতো কোনো মেজাজ পৃথিবীতে নেই। তো সম্মানিত হাজিরিন, এই ঘটনাটাই আজকে আমরা শুনবো যে মুসা আলাইহিস সালাম ওনার মুআল্লিমের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। যদিও বিস্তারিত সম্ভব হবে না এই সময়ের ভিতরে, আমি কিছু কথা চাইরা কিছু কথা ধইরা কোনো রকম মোটামুটি একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ মুআল্লিমের উদ্দেশ্যে রওনা দিবেন। আল্লাহর অর্ডারে তিনি যাবেন। একা একা কেমনে যায়? একা যাওয়া তো আর সম্ভব না। একজন খাদিম বাছাই করে নিলেন। খাদিমটার নাম তাফসীরের ভেতরে আসছে ইউশা ইবনে নূন। ওই ইউশা ইবনে নূন নামের খাদিমটারে সঙ্গে লয়ে রওনা দিলেন। দরিয়ার কিনারা বায়া আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ চলতে লাগলেন। আল্লাহু আকবার। চলতে 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 কোন এক জায়গাতে গিয়া আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, আমার একটু ক্লান্তি লাগতেছে, শরীরটা একটু ক্লান্তি এসে গেছে, একটু রেস্ট করব, একটু আরাম করব। আর আসবাবপত্রগুলি তুমি একটু খেয়াল রাখবা, আমাদের জিনিসপত্রগুলা একটু খেয়াল রাখো, আমি একটু আরাম করব। فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আরাম ফরমাচ্ছেন, আরাম ঘুমাইতেছে, গাছের টেডাইলার উপরে মাথা দিয়া ঘুমাইতেছে। আর আল্লাহর কুদরত, ঠিক এই সময় ওই যে থলের ভেতরে, মেঘের ভেতরে বোনা মাছটা ছিল, ওই বোনা মাছটা জিন্দা হইয়া দরিয়ার পানির ভেতরে চলে গেছে। বোনা মাছ জিন্দা হয়ে গেছে। জিন্দা হয়ে কোথায় চলে গেছে? দরিয়ায় পানির ভেতরে গেছে, যে একটা রাস্তা বানায় গেছে। রাস্তা অর্থাৎ যেদিকে মাছটা গেছে এদিকে একটা সুড়ঙ্গ পথ হয়ে গেছে, একটা নিশানা হয়ে গেছে। সুবহানাল্লাহ। খাদেম আশ্চর্য হয়ে গেল, কি আজীব কথা, বোনা মাছ জিন্দা হয়ে চলে গেল। আল্লাহর পয়গম্বর ঘুম থেকে জাগা মাত্রই আমার প্রথম কথা এটা, প্রথমে পয়গম্বরকে এই সংবাদটা দিতে হবে। আল্লাহর কি কুদরত! আল্লাহর পয়গম্বর তো ঘুম থেকে জাগলেন, কিন্তু খাদেম এই ঘটনা আর বলতে পারলেন না, একেবারেই ভুলে গেলেন, মনেই নাই, একদম ভুলে গেছে। একদম মাঝে
মাছের কথা তার মনে নাই, পরিষ্কার ভুলে গেছে। চলতে লাগলেন আল্লাহর পয়গম্বর। কিছু দূর যাওয়ার পরে নাস্তার সময় হয়েছে, পেটের মধ্যে প্রচন্ড খিদা লাগছে, খিদা। আল্লাহর পয়গম্বর প্রচন্ড খিদা পেটে লাগলে খাদেমরে ডাক দিয়া কয়, ব্যাগের ভেতরে যে নাস্তা ছিল রুটিগুলা বের করো, আর আমাদের ভুনা মাছটাও বাহির করো, প্রয়োজনে অর্ধেকটা আমরা খায়া পালাই। আমরা আল্লাহ যদি ভুনা মাছটারে চিন্তা করতে পারে, অর্ধেকটারেও চিন্তা করার মতো ক্ষমতা আছে। রুটি মুটি বাহির করো, মাছটাও বের করো, অর্ধেকটা এক সাইড খায়া লাই, এক সাইড তুললে খায়া পালাই। এমনি ওই যে খাদেম মাছের কথা বলেছে, ইন্না লিল্লাহ। পয়গম্বরকে ইন্না লিল্লাহ বললা কেন, কি হইছে? কয় হুজুর একটা বিরাট ভুল হয়ে গেছে। কি ভুল? আপনি যে আমাকে বলেছিলেন মাছটা যেখানে গিয়ে জিন্দা হবে, এটাই আমাদের স্পট, এটাই আমাদের জায়গা, এখানে আমরা মূলত যাব, আমাদের যাওয়ার মূল জায়গা, মূল সেন্টার। হুজুর মাছ তো জিন্দা হয়ে গেছে এবং দরিয়ার পানিতেও চলে গেছে, তাহলে তুমি আমাকে বললে না কেন? ফাইন্নী নাসিতুল হুদ ওয়া মা আনসানিহু ইল্লা শাইতান আন আযকুরাহু ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। তুমি যে আমাকে বললে না, তখন সে কি কয়? ফাইন্নী নাসিতুল হুদ, হুজুর আমি মাছের কথা একেবারেই ভুলে গেছি। আমি যে আপনাকে এটা বলবো বারবার আমি ইয়াদ রাখছি, স্মরণ রাখছি, কিন্তু কেন জানি আমি একেবারে ভুলে গেছি, আমার একদম মনে নাই। এরপরে তিনি বলছেন ওয়া মা আনসানিহু ইল্লা শাইতান, এটা আমি ভুলার কথা না তো, আমি ভুলতাম না হুজুর, নিশ্চয়ই শয়তান আমারে ভুলাইয়া দিয়েছে, আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। শয়তান আমার মাথা থেকে একদম কথাটা সরায় নিয়ে গেছে, আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি ভুলে গেছি, আমার মনে নাই। আল্লাহর পয়গম্বর বললেন ঠিক আছে, যা হওয়ার তো হয়ে গেছে, আমাদের তো মূল জায়গা ওইটা, চলো আমরা ওইদিকে যাই। আবার উল্টা পথে চলতে লাগলেন, চলতে 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 আসছে, আয়েশা তাকায়া দেখে আশ্চর্য কথা, ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, মাছটা দরিয়ায় যেই দিকটা গেছে আশ্চর্যজনক একটা রাস্তা তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সেন্টার জায়গা পেয়ে গেছে। আরে ভাই, আমাদের আল্লাহ দরিয়ার পানি সরায় রাস্তা বানায় দেওয়ার ক্ষমতা নাই? পানির ভিতরে ছিদ্র কইরা একটা রুট তৈরি করে দেওয়ার ক্ষমতা নাই? হযরত মূসা কালিমুল্লাহকে ফেরাউন বাহিনী যখন হামলা করেছিল, আল্লাহর পয়গম্বর দরিয়ার কিনারায় গিয়ে আটকা পড়ছে। কেমনে যাবে, কোথায় যাবে, কি করবে? সামনে দরিয়া, পেছনের শত্রুপক্ষ, এখন কি করবে? হ্যাঁ, আমার আল্লাহ জানিয়ে দিলেন, রে মূসা হাতের লাঠি দিয়া দরিয়ার পানিতে আঘাত করো। আল্লাহর পয়গম্বর হাতের লাঠি দিয়া দরিয়ার পানিতে আঘাত করলে আবার আল্লাহ দরিয়ার পানি দুই দিকে সরাইয়া পয়গম্বরের জন্য দরিয়া পার হওয়ার রাস্তা বানায়া দিছে। তাহলে বলেন আপনার আমার আল্লাহ পানিতেও রাস্তা বানায় দেওয়ার মতো ক্ষমতা আপনার আমার আল্লাহ আছে না? তো যে মহান আল্লাহ মূসা কালিমুল্লাহর হাতের লাঠির আঘাতে দরিয়ার পানিতে রাস্তা বানায় দিতে পারে, সে মহান আল্লাহ মাছটা যেদিকে গেছে, এত ভুনা মাছ আল্লাহ জিন্দা করছে, আবার মাছটা যেদিকে গেছে সেদিকে একটা রাস্তা বানায় দেওয়ার মতো ক্ষমতা। একটু জিকির করেন, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ।
माबूद हमारे कोई नहीं है अल्लाह तू ही हमारे माबूद हकीकी इलाह ला इलाहा इल्लल्लाह मोहब्बत बड़ी भाई ला इलाहा इल्लल्लाह মাস্টার যেদিকে গেল সেদিকে একটা নিশানা তৈরি করে গেল। হ্যাঁ, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা। সুবহানাল্লাহ। যে নিদর্শনটা পয়গম্বর পাইলেন, আল্লাহু আকবার, নিদর্শন অনুযায়ী পয়গম্বর চলতে লাগলেন। আল্লাহ চলতে 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 যেই মুআল্লিমের কাছে যাওয়ার কথা, আল্লাহর ওই বান্দা মুআল্লিমের সাথে মোলাকাত হয়ে গেছে। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ক্বালা লাহু মূসা هل أتبعك على أن تعلمني مما علمت رشدا قال إنك لن تستطيع معي صبرا وكيف تصبر على ما لم تحط به আল্লাহর পয়গম্বর আল্লাহর বান্দারে যখন পেয়ে গেল, আল্লাহর বান্দাকে লক্ষ্য করে ডাক দিয়ে কয়, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠাইছেন আপনাকে অনুসরণ করে চলার জন্য, আপনার কাছ থেকে কিছু ইলম শিক্ষা করার জন্য, কিছু জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠাইছেন। আপনি কি মেহেরবানি করে আমারে গ্রহণ করবেন? আপনি কি দয়া করে আপনার সঙ্গে আমাকে রাখবেন? আল্লাহর বান্দা তখন ডাক দিয়া কয়, মুসা রে, পারবে না, আমার সঙ্গে তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারবে না, কারণ তুমি খুব গরম, এত গরম মানুষ, আমার সাথে সবুর করে থাকা বড় কঠিন। কারণ আমার সাথে চলতে গেলে এমন কিছু ঘটনা হয়তো ঘটে যাইতে পারে, যেই ঘটনা তোমার মেজাজে ধরবে না, যেই ঘটনা তোমার তবিয়তে ধরবে না, তোমার মেজাজ উল্টা, তোমার তবিয়ত উল্টা, তখন তো তোমার মনে প্রশ্ন এসে যাবে। অতএব তুমি সবুর করে থাকতে পারবে না, তুমি চিন্তা ভাবনা করে আমাকে জবাব দাও, কি করবা? এমন সময় পয়গম্বর ডাক দিয়া বলেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আসি লাকা আমরা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান। হ্যাঁ, পয়গম্বর বললেন, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে হতে পাবেন। আমি সবুর করব, যা ঘটবে যা হবে আমি সবুর করব, আমি ধৈর্য ধারণ করব। আরো বলেন, ওয়ালা আসি লাকা আমরা, আমি আপনার কোন হুকুমকে অমান্য করব না।
আমি আপনার কোনো হুকুমকে কি করব না, অমান্য করব না। আমাকে একটু সুযোগ দেন। আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে কিছু ইলম শিক্ষা করার জন্য পাঠাইছে। আল্লাহ এমন সময় ওই যে আল্লাহর বান্দা হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি বলতেছেন যে শোনো, তোমার সাথে আমার কিছু শর্ত সারায়ত থাকবে। আমার শর্ত সারায়তগুলি যদি মানো তাহলে তোমাকে হয়তো আমার সঙ্গে রাখা যাইতে পারে। আমরা যখন মাদ্রাসায় ছাত্র ভর্তি করি, ভর্তি করার সময় একটা ফরম দেই। ফরমটার মধ্যে বেশ কিছু শর্ত সারায়ত থাকে। শর্ত থাকে এরকম যে আমি মাদ্রাসার সকল প্রকারের আইন কানুন মেনে চলবো, উস্তাদের হুকুম আহকাম আমি মেনে চলবো, সুন্নতের পায়বন্দ হয়ে থাকবো, কোন রকম রাজনৈতিক কোন দলের সাথে আমি সম্পৃক্ত থাকবো না, কোন রকম ফাসাদ ফিতনা করবো না, কারো মাল আমি না বললা ধরবো না, কথা এই জাতীয় কিছু শর্ত সারায়ত থাকে ফরমে। এটার মধ্যে সাইন দিয়ে এরপরে ভর্তি হয়। আল্লাহ তাআলা হযরত মূসা কালিমুল্লাহকে পাঠিয়ে দিয়েছে আল্লাহর আরেক বান্দার কাছে ইলম অর্জন করার জন্য। তিনিও শর্ত লাগাইয়া দিতেছে। কি সেই শর্ত? উনি বলতেছেন ক্বালা ফাইনিত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ঐতিহ্যবাহী জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সুনাম ধন্য সিনিয়র উস্তাদ আমাদের সাতিয়াইনের হুজুর বলতে আমরা যাকে চিনি, হযরতুল আল্লাহ শামসুল হক সাহেব সাতিয়াইনি হুজুর দামাত বারাকাতুহু আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। আমরা খুশি না বেজার? ভাই মহাব্বতে বলি, খুশি না বেজার? আমরা সবাই খুশি তো আল্লাহর রহমতে। আল্লাহ তাআলা ভাই আরেকটা চেয়ার দিয়েছে। চেয়ার আছে না ওইদিকে? একটা চেয়ার এনে ভাই মাঝখানে একটা প্রাসঙ্গিক কথা বললেই নেই, যেহেতু আসছে অপ্রাসঙ্গিক, আমার এই বিষয়ের সাথে মিল নাই। আল্লাহ তাআলার খাস বান্দারা যখন মোলাকাত হয়, আল্লাহ তাআলার খাস বান্দাদের সামনে যখন আমরা বসি, তখন আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকিয়ে থাকলে একটা মরা গাছের মধ্যে ধরে ঝাড়া মারলে মরা গাছের পাতাগুলি যেমন ঝরঝর করে পইরা যায়, আল্লাহ ওয়ালাদের দিকে তাকিয়ে থাকলে তখন সগীরা গুনাহগুলা ঝরঝর করে পইরা যায়। আল্লাহ তাআলার খাস বান্দাদের দিকে দিল লাগায়া তাকায়া থাকতে হয়, দিল লাগায়া। ওলামায়ে কিরাম আমাদের জন্য নিয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। আর ব্রাহ্মণবাড়িয়া বিশেষ করে শহীদপুরের মানুষ, আপনারা তো বড় হুজুরের তাফসীর শুনে অভ্যস্ত। আমরা প্রায় সময় বলে থাকি যে বড় হুজুর তাফসীর করছেন এই মাটিতে। এই মাটিটা উর্বর মাটি, উর্বর। আলহামদুলিল্লাহ বলবেন না? হুজুর আসছেন, আমরা মন ভইরা হুজুরের দিকে তাকায় থাকবো, মঞ্চের দিকে তাকায় থাকবো। হযরত বুজুর্গানে দ্বীনের চেহারার দিকে তাকায় থাকলে মানুষের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা এই মাজমাটারে কবুল করুন। আমরা আবার শুরু করছি ইনশাআল্লাহ আমাদের কথা। আপনাদের মনোযোগ আছে তো? আল্লাহর বান্দা শর্ত দিলেন। কি দিলেন ভাই? শর্ত। এক নাম্বার শর্ত দিলেন আল্লাহর বান্দা, ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। এই পয়গম্বর মূসা, তুমি যে আমার সঙ্গে থাকবা, আমার সঙ্গে চলবা, ফালা তাসআলনি, কোন প্রশ্ন আমারে তুমি করতে পারবা না ততক্ষণ পর্যন্ত, হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যতক্ষণ পর্যন্ত আমি নিজে রহস্য তোমারে না বলবো, তুমি নিজের থেকে আগা কোন প্রশ্ন আমাকে করতে পারবা না। বুঝতেছেন কথা? চলার পথে কত ঘটনাই ঘটতে পারে, সফরে রওনা দিয়েছেন, রাস্তায় কত ঘটনাই ঘটতে পারে, ঘটতে পারে না? যতক্ষণ পর্যন্ত আমি নিজে না বলবো, আমি না বলা পর্যন্ত তুমি কোনো সওয়াল করতে পারবে না, কোনো প্রশ্ন আমাকে করতে পারবে না। আমাকে অনুসরণ করে করে তুমি চলতেই থাকবে, চলতেই থাকবে।
হ্যাঁ হ্যাঁ যদি বলার প্রয়োজন হয় আমি নিজে তোমাকে বলবো। ফান্তালাকা, দুইজনে মিলে চলতে শুরু করলেন। আমার ভাই চলতে লাগলেন, চলতে 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 এক জায়গাতে গিয়ে একটা ঘটনা ঘটে গেল। কি সেই ঘটনা? হাত্তা ইদা রাকিবা ফিস সাফিনাতি খাওয়াফাহা ক্বালা আফারাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন ইমরা ক্বালা আলাম আকুল ইন্নাকা লান تستطيع معي صبرا قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا বলেন সুবহানাল্লাহ। আমার মোহতারাম ভাই চলতে 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 এক জায়গাতে গিয়া নদী পড়ে গেল। নদী, ও ভাই নদী পার হইতে সাফিনা লাগে, নৌকা লাগে। নৌকা ছাড়া তোর নদী পার হওয়া যায় না। পরে একটা সাফিনাতে উঠলেন, ওনারা একটা নৌকাতে উঠলেন। নৌকাটা খুব চমৎকার সাজানো গোছানো একটা নৌকা। নদীটা পার হওয়ার পরে আল্লাহর বান্দার হাতের মধ্যে ছিল একটা লাঠি। কি ছিল? লাঠি। ওই লাঠি দিয়ে আঘাত কইরা চমৎকার সুন্দর নৌকার তলায় ফুটা বানাই দিছে। ফুটা ছিদ্র করে ফেলছে, আর ছিদ্র দিয়া কলকল করে পানি উঠতে শুরু হয়েছে। গরম মানুষ তো মুসালে সালাম, উনি মনে মনে কয় এটা কেমন কথা? যেই লোকটা আমাদেরকে ইহসান করলো, নদীটা পার করে দিল, আমাদের কাছ থেকে ভাড়া টাড়াও নিল না, এত সম্মান আর ইজ্জত আমাদেরকে করলো, নদীটা পার হইয়া বেচারা নৌকাটা ভাঙিয়ে দিল, এটা তো কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। এটা কেমন কথা? আমাকে তো বলছিল কোনো কথা যেন আমি সওয়াল না করি, কিন্তু এমন কথা কি সওয়াল না করে পারা যায়? এমন কথা কি সওয়াল না করে পারা যায়? বলছিল তো জাহর হবে, সওয়াল করতে হবে আমার। হুজুর বলে হ্যাঁ বলো, এটা কি করলেন আপনি? মানুষটা আমাদেরকে পার করে দিল, আমাদের কাছ থেকে ভাড়া ঠাড়াও নিল না, এত চমৎকার ইজ্জত আমাদেরকে করলো, আর আপনি এই বেচারার নৌকাটা ফাটাই দিলেন, ফোঁটা বানাইয়া দিলেন, কাজটা ভালো করলেন? এমনি হযরত খিজির আলাইহিস সালাম ডাক দিয়া কয়, এই পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, আমি কি আপনাকে বলি নাই? ক্বালা আলাম আকুল, আমি কি আপনাকে বলি নাই যে ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না? সেই সবর আপনার নাই, সেই ধৈর্য আপনার নাই। আমি কি আগের থেকে আপনাকে এই কথা বলি নাই? বলে হ্যাঁ বলছেন। তাহলে আপনি যে প্রশ্ন করলেন, আমি কি এই কথা আপনাকে বলি নাই যে আমাকে কোনো প্রশ্ন করা যাবে না? যতক্ষণ পর্যন্ত আমি নিজের থেকে উত্তর না দেব কোনো প্রশ্ন আপনি করবেন না, আমি কি বলি নাই? বলে হ্যাঁ বলছেন। তাহলে আপনি প্রশ্ন করলেন যে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, ঠিক আছে আমি আপনার সঙ্গে কথা দিলাম, আমাকে প্রথমবারের মতো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন, আমি নেক্সট টাইম আপনাকে আর কোনো প্রশ্ন করব না, আমি সবুর করব, আমি ধৈর্য ধরব, আমি দেখেই যাবো যা ঘটবে, আমি আর কোনো প্রশ্ন করব না। আচ্ছা ঠিক আছে, মনে যখন বলছো চলো। আবার চলতে লাগলেন, সুবহানাল্লাহ। চলতে 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 আরেকটা ঘটনা ঘটতে গেল। কি সেই ঘটনা? حتى إذا لقي غلاما فقتله قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا বলেন সুবহানাল্লাহ। এখন এক আজীব ওকে হয়ে গেল, আজীব ঘটনা। চলতে চলতে গিয়ে দেখে বাচ্চারা খেলাধুলা করতেছে। হ্যাঁ, কারা?
সুন্দর সুন্দর বাচ্চারা খেলাধুলা করে না, এক জায়গায় বাচ্চারা খেলাধুলা করতেছে, আর এমন অবস্থায় ওইখানে গিয়া কিনারায় দাঁড়ায়া বেছানা একটা চমৎকার সুঠাম দেহের অধিকারী, হ্যাঁ, সুন্দর একটা বাচ্চা, পাক ও সাফ একটা বাচ্চাটারে ডাইকে কাছে আনছে, কাছে আইনা বাচ্চাটারে তিনি কতল করে ফেলছে, ডাইরেক্ট কতল করে ফেলছে। আচ্ছা বন্ধু, এই কথা এটা মাইনা নেওয়া যায়? এই বাচ্চার কি অপরাধ যে বাচ্চারা কতল করে ফেলবে? আমার ভাই খুব লম্বা কথা এগুলো, আর প্রত্যেকটা কথা আপনার কথার পিছিয়ে কথা যদি বিশ্লেষণ করে বলতেছে অনেক সময়ের প্রয়োজন। আমি খোলাসা ওয়াকিয়াটা আপনাদের জেহেনে দিয়ে দিতেছি, আবার নতুন আয়াতগুলোও কইরা দিতেছি। আল্লাহ তাআলা প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আমাদের কমসে কম 10টা নেকি দান করতেছেন, আলহামদুলিল্লাহ বলে। হ্যাঁ, এবার এই দাঁড়ায় দেখবেন না, বসে যান। তো মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? এটি কেমন কথা? বাচ্চাটারে সবাই কিনে ফেললো। উনি তো আমারে বলছিল কোনো প্রশ্ন যেন ওনারে না করি, কিন্তু প্রশ্ন না করি কি পারা যায়? এত বড় কথা এমনি বললো হুজুর। হ্যাঁ হুজুর, একটা বাচ্চা, নিষ্পাপ একটা বাচ্চার তো অপরাধ নাই, এই পবিত্র বাচ্চাটারে আপনি কতল করে ফেললেন, বিষয়টা কিভাবে মেনে নেওয়া যায়? এটা তো আমার কিচ্ছুই বুঝে আসতেছে না। এমনি হ্যাঁ, আল্লাহর বান্দা বলেন, আমি কি তোমাকে বলি নাই যে তুমি আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না? আমি কি এটা বলি নাই? আল্লাহু আকবার। তখন আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, আর একবার সুযোগ দেন আমাকে, এটা শর্ট। এটা কি শর্ট? আমি আপনাকে শর্ত দিলাম, দ্বিতীয়বার তৃতীয়বার আর যদি কোনো প্রশ্ন আপনাকে আমি করি, আপনি আমাকে সঙ্গে আর রাখবেন না, শেষবারের মতো আমাকে আরেকটা সুযোগ আপনি দিয়া দেন, আর বলবো না, আপনাকে আর কোনো কিছু জিজ্ঞেস করবো না। এমনি আল্লাহর বান্দা বলেন, ঠিক আছে, তাহলে সঙ্গে থাকো, আমার সাথে চলো। আল্লাহু আকবার। চলতে এক জায়গায় গেলেন, এক বাড়িতে, পাশে একটা বাড়ি, ওই বাড়িতে গিয়া পানি চাইলেন, এক পেয়ালা পানি চাইলেন। বাড়িওয়ালা বাড়ি থেকে জবাব দিছে, পানি দেওয়া যাবে না। বাড়ি থেকে লাইমা আসার সময় তাকায় দেখে বাড়ির কিনারায় একটা দেওয়ালটা এইভাবে হাইল্লা রয়েছে। আল্লাহু আকবার। এমন সময় দেখা গেছে হযরত খিজির নিজের হাত দিয়া ধাক্কা দিয়া ওই হালা দেওয়ালটারে ধাক্কা দিয়া সোজা করে দিছে। আল্লাহ রসে দেওয়ালটা ধাক্কা দিয়া সোজা করে দিছে। পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর বান্দা, যেই বাড়িতে একটা পেয়ালা পানি আমাদের কিসমতে ছুটলো না, একটা পেয়ালা পানি চাইলাম, একটা পেয়ালা পানি দিল না, এই বাড়িওয়ালাদের এত বড় উপকার আপনি করে দিলেন, ইচ্ছা করলে তো এই উপকারটার বিনিময় হিসাবেও আপনি এক পেয়ালা পানি গ্রহণ করতে পারতেন, কিচ্ছু চাইলেন না। আল্লাহ তখন হযরত খিজির ডাক দিয়া বলে, মুসা, এখন তো আর তোমারে রাখা যাবে না, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার এই প্রশ্নটাই আমার এবং তোমার দুইজনের মধ্যে পার্থক্য হওয়ার প্রশ্ন। কারণ তুমি নিজে বলেছিলে আমি শর্ত দিলাম, আর যদি নেক্সট টাইমে কোনো একটা প্রশ্ন করি আমাকে আর সঙ্গে রাখবেন না। এখন তো আর তোমাকে সঙ্গে রাখা যায় না। শুরুতেই কথা ছিল কোনো প্রশ্ন করবে না, কিন্তু তুমি 3টা প্রশ্ন কইরা করলা, আর তোমাকে রাখা যায় না। চলে তো যাইবা, তবে যাওয়ার আগে তোমার 3টা প্রশ্নের জবাব আমার কাছে নিয়ে নাও। এই জন্য আমার ভাই মনে রাখবেন, এখানে এই পর্যন্ত আমরা যে সবকটা পাইলাম, 1 নাম্বার সবক পাইলাম, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে আল্লাহ আরেকজন মুআল্লিমের কাছে পাঠিয়ে দিলেন। আপনি যদি মনে মনে ভাবতে থাকেন পয়গম্বরকে আল্লাহ পানিশমেন্ট দিছে, খেয়াল করে, আপনি যদি মনে মনে এটা ভাবতে থাকেন পয়গম্বর আল্লাহ বিচার করছে, পয়গম্বর নিজের বড় আলেম কেন দাবি করলেন, আল্লাহ পানিশমেন্ট দিছে, সাংঘাতিক বড় মাপের অপরাধ হয়ে যাবে আপনার। আগেই বলেছি
পয়গম্বরদের জীবনে যত কিছু ঘটেছে সবকিছু আল্লাহর হুকুমে ঘটেছে। আর ঘটে যাওয়া এই কথাগুলা দুনিয়ার মানুষের জন্য ইবরত আর সবক হিসাবে আল্লাহ পবিত্র কোরআনে নাযিল করে দিয়েছে। এজন্য আল্লাহর পয়গম্বর যদি বলেন পয়গম্বর অহংকারী করেছে, নাউযুবিল্লাহ, গুনাহগার হয়ে যেতে হবে। আমরা কি সবক পাইলাম? আমরা কি সবক পাইলাম? আমাদের সবক না, এখান থেকে বের করে নিতে হবে। আমাদের সবক, তুমি জীবনে কোনোদিন অহংকারী করতে পারবে না, নিজেকে বড় মনে করতে পারবে না, হামসে বড়া কোন হয় বলা যাবে না। মনে রাখো তোমার থেকে বড় অনেক আছে, অনেক আছে। কথা কয় না, আমি জালালি মাইকে কথা বলি। আমি যদি মনে করি আমি অনেক কিছু, আমি বড় আলেম, আমি বড় বক্তা, বড় কিছু, আল্লাহ জাগাত আমারে টিপ দিয়ে আটকায়া দেওয়ার মতো ক্ষমতা আছে না নাই? কথা কয় না যে মুসলমান আছে না নাই? এই জন্য আমার মনে রাখতে হবে আল্লাহ এখানে আমাদেরকে এই সবকটাই দিয়েছে। ওই যে দেখুন আরেকটা সবক, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার, হযরত পয়গম্বর সুলাইমানকে আল্লাহ এত বড় দাপটার ক্ষমতা দান করেছিলেন। উনি পশুর কথা, পাখিদের কথাও বুঝতেন, আবার তাদেরকে তাদের ভাষায় তিনি বুঝাইও দিতে পারতেন। আবার ওনাকে চলার জন্য আল্লাহ বিরাট একটা বিমান দান করেছিলেন। বিমান, এত বড় বিশাল বিমান, তখতে সুলাইমানি, আল্লাহ ওই বিরাট বিমান লইয়া মুহূর্তের মধ্যে সারা দুনিয়া তিনি চক্কর লাগাইতে পারতেন। এই বিশাল ইজ্জত আর সম্মান আর মর্যাদা দিছে কে? ও ভাই, কে দিছে? এই বিরাট মাকাম, আল্লাহর পয়গম্বরের বিরাট ইজ্জত, আল্লাহর পয়গম্বরের বিরাট ইলম, ইলম আল্লাহ বিশেষ ইলমের কথা বলছেন। যেমন কোরআনুল কারীমে আছে, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি আমার পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে আমার পক্ষ থেকে ইলম দান করছিলাম। এই ইলম তো একটা বিশেষ ইলম গো ভাই, যে ইলমটা পয়রা পাওয়া যায় না। আমার আল্লাহ দয়া করে তার বান্দাদের মধ্য থেকে যাকে খুশি রব্বুল আলামিন তারে দান করে। সুবহানাল্লাহ। এইজন্য মুহতারাম হাজিরিন, পয়গম্বর কি বলছিলেন? ওয়াকালাল হামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। এই যে সম্মান, এই যে ইজ্জত, ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন, আল্লাহ তার অসংখ্য বান্দাদের মধ্য থেকে নির্বাচিত করে আমি গোলামকে, যে রব্বুল আলামিন এই নিয়ামতটা দান করেছেন, সে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। এটা আমার কোনো বাহাদুরি না বা আমার কোনো ক্ষমতা না, আল্লাহ তাআলা দয়া করে এই নিয়ামতটা আমাকে দান করেছেন। আমার ভাই, আপনার হাতের কাছে দিয়া, আপনার কিনারা দিয়া একটা পিঁপড়া যা, পিঁপড়ার কথা আপনি শুনেন না, এমনকি কানের ভিতরে ঢুকাইয়া দিলেও শোনেন না, কানের ভিতরে দিয়া দিলে ফরফরি 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 শব্দ শোনা যায়। আর পয়গম্বরকে আমার আল্লাহ এমন ক্ষমতা দান করছিল গো, আল্লাহর পয়গম্বর ওই ছোট্ট একটা পিঁপড়ার কথাও পয়গম্বর শুনতেন। জমিন থেকে 9 মাইল উপর দিয়া যা, জমিনে পিঁপড়া কথা কয়, পিঁপড়ার কথা পয়গম্বরের কানে আমার আল্লাহ পৌঁছে দিয়েছে। পয়গম্বর 9 মাইল উপর থেকে পিঁপড়ার কথা শুনে বুঝা একটা মুস্কি হাসি দিয়েছে, আল্লাহর কাছে 3টা দোয়া করেছে। এই ক্ষমতা কি আমরা আছে? কথা কয় না আছে? কোরআনুল কারীমের ভেতরে আছে, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী
ترضى وادخلني برحمتك في عبادك الصالحين পয়গম্বর একটা মুচকি হাসি মেরে আল্লাহ তাআলার কাছে তিনটা দোয়া করছে সুবহানাল্লাহ এক নাম্বার দোয়া করছেন ক্বালা রাব্বি আউজি'নি আই তাওফিকনি হে মাওলা আমারে তৌফিক দাও আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে যে নিয়ামত দান করেছো এই নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দাও ওয়া আলা ওয়ালিদাইয়া এবং আমার সম্মানিত আব্বা জানকে যেই নিয়ামত দান করেছো গো মাওলা এই নিয়ামতের শুকর আদায় করার মতো তৌফিক দাও ওয়া আন আমালা সালিহান তারদাহু দুই নাম্বার দোয়া করলেন আল্লাহ যেমন আমল করার তৌফিক দাও গো সেই আমলের প্রতি তুমি আল্লাহ নিজে রাজি এবং খুশি এমন কোন আমল আমার দিয়ে করায়ও না ও ভাই প্রতিনিয়ত দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া করবেন ওগো আমার মাওলা এমন কোন আমল আমার দিয়ে করায়ও না যে আমলে তুমি নারাজ ও ভাই মাজার বানানোর মতো আমল আল্লাহ নারাজ মাজারে পানি দেওয়ার মতো আমল আল্লাহ নারাজ বাজারে সেজদা দেওয়ার মতো আমল আল্লাহ নারাজ পীরের পায়ে সেজদা দেওয়ার মতো আমল আল্লাহ নারাজ নাকি আল্লাহ রাজি এমন অনেক আমল দুনিয়াতে আছে বদ আমল দুনিয়ার মানুষেরা করে যে বদ আমলের প্রতি আমার আল্লাহ নারাজ এইজন্য মুনাজাতে বলবেন আল্লাহ এমন আমল করার তৌফিক দাও গো সেই আমলে তুমি রাজি তুমি খুশি আর এমন আমল দয়া করে করায়ও না যে আমলে তুমি মাওলা রাজি এবং খুশি না এরপরে তিন নাম্বার কি বলছেন ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন আল্লাহ দয়া কইরা আমাকে তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করো সুবহানাল্লাহ মনে রাখতে হবে দুনিয়ায় যত পয়গম্বর আল্লাহ পাঠিয়েছিলেন সব পয়গম্বরগণ মাসুম সমস্ত পয়গম্বরগণ বেগুনাহ পয়গম্বরদের জীবনে কোনো গুনাহ নাই সমস্ত পয়গম্বররা মাসুম আর বেগুনাহ ওই যে মাসুম হইয়া বেগুনাহ হইয়াও আমার আল্লাহর কাছে বলেন আল্লাহ ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন আল্লাহ দয়া করে আমাকে তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করো এর অর্থ হইল তুমি তোমার নিজের যত ছোট বানায় রাখবা রে আমার আল্লাহ দয়া কইরা তোমার মর্যাদা তত উঁচা করে দিবে আমাদের বুজুর্গানে দ্বীনদের দিকে তাকায় দেখেন আমাদের বুজুর্গানে দ্বীনের আল্লাহু আকবার আমাদের বুজুর্গানে দ্বীনরা ওই যে চমৎকার শাহী শানদার লেবাস নিয়ে চলার মতো ক্ষমতা তাদের আছে শাহী মেজাজে চলার মতো ক্ষমতা আছে বড় আওয়াজ দিয়ে কথা বলার ক্ষমতা আছে সব ক্ষমতা থাকার পরেও স্বাভাবিকভাবে স্বাভাবিক সুরতে চলাফেরা করে মনে রাখবা সুরতটা স্বাভাবিক দেখিয়া তুমি এনকার করো না এত দুর্বল কাপড় চোপড় এত দুর্বল লেবাস উনি আমার এত বড় আলেম কেমনে হয় উনি আবার আল্লাহর ওলি কেমনে হয় মনে রাখবেন সে যত বড় আল্লাহ ওয়ালা তার চলাফেরা তত দুর্বল তার মাথা তত নত করে রাখে আর যার মাথা যত নত করে রাখে আল্লাহ তার মাথা তত উঁচা করে দেয় এই ঘটনার প্রথম অংশ থেকে এই সবকগুলাই আমরা দেওয়া হয়েছে হ্যাঁ আমি নামাজ পড়ি তাই বলে আরেকজন মানুষ নামাজ পড়ে না তাকে তার কাছে গিয়া সে হয়তো পড়ে না তাকে আমি দাওয়াত দেব তাকে আমি সমঝাবো তাকে আমি বুঝাবো কিন্তু তার কাছে গিয়া এই বেনামাজি করবে বেনামাজি তাই নামাজি হয়ে গেছে তুই তো একটা বেনামাজি তুই তো একটা বেরোজগার কথা বুঝেন নাই এই জাতীয় কটাক্ষমূলক আচরণ করা যাবে না আপনি নামাজি হয়েছেন এটা কার দেওয়া নিয়ামত আল্লাহর দেওয়া নিয়ামত আপনি
আপনি শুকর আদায় করবেন। আপনি নিজের আমল নিয়ে আপনি আত্ম অহংকারী যদি করেন, আপনি যদি গরিমানা করেন, আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমল তোমার বরবাদ হয়ে যাবে আর যাবে যে তুমি টেরও পাইবা না। কেমনে যে তোমার সব আমল বরবাদ হয়ে গেছে। এই জন্য আমল করে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমল করার তৌফিক দিয়েছো তুমি আমারে, আর আমি আমলটা করতে পারছি। আল্লাহ গো, কবুল করার মালিক তুমি, আমার আমলটার প্রতি তুমি রাজি হয়ে যাও। ভাই আজান কোথায় হয়? আজান 7টায় হয়, 7টায় হয়। তাইলে ইনশাআল্লাহ 7টা না, কোন 7টা আজকে বাড়াইলে শুনে গেছে 7টায়। আচ্ছা ওই জন্য আরো বাড়া 5 মিনিট থাকলে আল্লাহ আল্লাহ তাআলা আপনাদের আশা বসা আল্লাহ তাআলা কবুল করেন। সবাই বলেন আমিন। মাজমা যাদের রূহের মাগফিরাত কামনায় মাজমার ইন্তজাম করা হয়েছে, আল্লাহ তাআলা তাদের আরওয়াহে আজকের হাদিয়া পৌঁছাইয়া কবরগুলির জান্নাতের বাগান বানায়া দেন। বলেন আমিন। এখন আসেন, ওই যে 3টা প্রশ্ন করছিল মনে আছে? হ্যাঁ, 3 জায়গায় সওয়াল করতে নিষেধ ছিল। সওয়াল করবা না, কিন্তু কইরা তো ফেলছে। করছি কি করছে না? আচ্ছা, আজকে আমি আপনাদেরকে একটা ছোট কথা বলি। আমি খুব সংক্ষেপে 2-3 মিনিটে আমি কথাটা ফিনিশিং দিয়ে দিতেছি। আমরা সাতিয়াইনের হুজুরকে পাইছি, এশার নামাজের পরে শিখুল শাহ আপনাদের বয়ানকার, এশার পরে বয়ানকার আসছে। তাহলে আমি মনে করি এখন যে কয়েকটা মিনিট সময় হাতে আছে, আমি যদি শেষ দিয়ে দিই, আমার তো বয়ান হয়েছে না, আমরা যদি হুজুরের কাছ থেকে নসিহতমূলক কয়েকটা কথা শুনি। আলহামদুলিল্লাহ, হুজুরের দোয়ার আগে কথা বলবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মদে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। কি সবক পাইলাম আমরা এ পর্যন্ত? কথাই অহংকারী করে চলা যাবে? কথা কয় না, চলা যাবে? আত্মগরিমানা। তাহলে পয়গাম্বর যে বলছিল, যে পয়গাম্বরকে বলছিল হে আল্লাহর পয়গাম্বর, এই জমানায় মনে হয় আপনার চাইতে বড় আলেম নাই, পয়গাম্বরও স্বীকৃতি দিয়েছিল। তাহলে কি পয়গাম্বর অহংকারী করলো? কথা কয় না ভাই। আগে আমি বারবার কথা বলে দিতেছি, কথাটা কিন্তু 2 বার আমি টান দিয়ে আনছি, আরেকবার আনলাম। মনে রাখবেন, পয়গাম্বরদের দ্বারা যা যা ঘটেছে, এই সব দুনিয়ার মানুষের জন্য সবক। কথা ঠিক? আমার মুহতারাম বন্ধু, অহংকারী, আত্মপরিমাণ,
এটা এমন একটা বদ আমল, এটা এমন একটা খারাপ আমল, এই বদ আমলের দ্বারা মানুষের সমস্ত ইবাদত এমন ভাবে নষ্ট হয়ে যায়। ওই যে লাকড়ির মধ্যে আগুন ধরায় দিলে আগুনে যেমন লাকড়িরে পুইরা ছাই বানায় ফেলে, লাকড়ি আর লাকড়ি থাকে না। যেই মানুষগুলি অহংকারী আর আত্মপরিমাণা করবে তাদের আমলগুলিও এমন ভাবে বরবাদ হইয়া যাও, আমলগুলি পুইরা একদম ছাই হইয়া যাও। এই জন্য আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আর ওয়াক্ত আমাদেরকে ইবাদত তো করছি, তুমি তৌফিক দিছো, আমাকে সব সময় রিয়া থেকে আর অহংকারী থেকে আত্মপরিমাণা থেকে আমারে বাঁচায় রাখো, পরনিন্দা থেকে আমারে বাঁচায় রাখো। আমরা তো মেজাজ ভালো না ভাই। ওই যে কিছু মানুষের স্বভাবই আছে, দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠা সামান্য কয়েকটা টাকা পকেটে লইয়া শাস্ত্রলে গিয়া বইব, এক কাপ চা খাইব, একটা রুটি খাইব, আর সঙ্গে 10-15 জনের বদনাম করব। এমন মেজাজের কিছু মানুষ আছে না? এ বদনাম না করলে হেরফেটের ভাতও জমা। ঠ্যাংকাওড়া বইছে, একটা রুটি খাইছে, এক কাপ চা খাইছে, আর 2-4-5-10 জনের বদনাম করে ফেলাইছে। আর বিশেষ করে কোনো মোল্লা মুন্সির কোনো কথা হইলে তো আল্লাহ ওই দিচ্ছে। আসেনি আসেনি? আহা, দেখেন ভাই, খেয়াল করেন, ওই যে আপনাদেরকে ছোট্ট একটা কথা মাঝখানে শোনায়া দিয়া যায়, প্রাসঙ্গিক একটা কথা আসছে জেহেনে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন হুদহুদ পাখিটারে হারায় ফেলছে, হুদহুদ নাই, হুদহুদ নাই, হারায় ফেলছে, হুদহুদকে দেখা যায় না, তখন পয়গম্বর একটা কথা বলছিলেন, ফাকালা মালিয়া লা আরাল হুদহুদা, মালিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল কাইবিন লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। আল্লাহর পয়গম্বর কি কয়? ফাকালা মালিয়া, একটু মনোযোগ দিয়েন কথাটা, মালিয়া, আমার কি হলো? খেয়াল করেন, আমার কি হলো? লা আরাল হুদহুদা, হুদহুদকে আমি দেখতেছি না। এরপরে নাকি হুদহুদ আমার কাছে না বললা কোথাও চলে গেল, গায়েব হয়ে গেল। প্রথমে কার দোষটা দেখছে? প্রথমে কার দোষ? নিজের। আমার কি হলো? আমি হুদহুদকে দেখতেছি না। এমনও তো হতে পারে যে নিজের কোন ত্রুটির কারণে হুদহুদকে আমি দেখতেছি না, হতে পারে না? কিন্তু আমাদের মেজাজ, আমাদের স্বভাব, নিজেরটা আমরা দেখি না, আরেকজনেরটা আমাদের নজরে পড়ে। নিজের মাথা থেকে পায়ের তালা পর্যন্ত দোষের অভাব নাই, দোষের অভাব নাই, আয়েবের অভাব নাই, ত্রুটির অভাব নাই, কিন্তু আরেকজনের কোনো দোষ পাইলে এটা নিয়ে সব সময় মাথা গরম। এমন কিছু মাথা গরম ওয়ালা মানুষ সমাজে মাঝে মাঝে আছে না? আরেকজনের ত্রুটি কোনারে নয়, নিজের ত্রুটি দেখো, আল্লাহর কাছে তুমি মাপ চাও। ওই যে দেখো চালুর সুই, দুইজনের যুদ্ধ লাগছে একদিন। চালু সুইরে ডাক দিয়া গো, বাইরে সুই, তোরে দেখতে বড় সুন্দর লাগে, তোর মাথাটা সুস্কা, সারাটা শরীর সাদা দপদপ করে, তোরে দেখতে বড় চমৎকার লাগে। আরে ভাই সুই, একটা কারণে তোর বেশি ভালো লাগে না, এমনি শুয়ে ডাক দিয়া গো, কোন কারণটা? বলে তোর সারাটা শরীর সুন্দর, কিন্তু পেছন দিকে গিয়া তোর যে একটা ছিদ্র, এই ছিদ্রটার কারণে তোর বেশি ভালো লাগে না। সে বলতেছে একটা ছিদ্রর কারণে তোর ভালো লাগে না, এর গায়ে ছিদ্র আছে না? নাই, কটা আছে? এমনি শুয়ে ডাক দিয়া বলেন, রে ভাই চালু, আমার একটা ছিদ্র
দেখতে তোর ভাল লাগে না, একটা ছিদ্রের কারণে আমার ভাল লাগে না। আর তোর যে সারা বইতে ছিদ্র, হাজার হাজার ছিদ্র, তোর নিজেরটা বুঝি তুই দেখোস না, এটা বুঝি তোর নজরে পড়ে না। আমার একটা তোর নজরে খুব পইরা গেল। আমাদের স্বভাব এমন হয়ে গেছে, আমার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত দোষের অভাব নয়। আরেকজনে কোনো কিছু করছে, এটা লইয়া মাথার ব্যথা, নিজেরটা নজরে পড়ে না, আরেকজনেরটা খুব বেশি নজরে পড়ে। কথা বলে ঠিক না বেটি? আজকে আমার ভাই যে মানুষগুলি উলামায়ে কেরামকে নিয়ে কটাক্ষ করে করে কথা বলছে, আমি আপনাদের কাছে জানতে চাই, একজন আলেমের তুলনায় তুমি কতটুকু উত্তম? তুমি কি নিজের একবার ভাবছো? একজন আলেমের গায়ে একটা সুন্নতি লেবাস আছে, মুখে চমৎকার একটা দাড়ি আছে, আর তুমি যে আলেমকে নিয়ে কটাক্ষ করে কথা বলতেছো, এক নাম্বার দোষ তোমার মুখে দাড়ি নাই। একজন আলেম 5 বার দৈনিক মেসওয়াক করে, তোমার 2 নাম্বার দোষ, তুমি জীবনে মেসওয়াক করে দেখছো না। ব্রাশের আগে সুন লাগায় তুমি ব্রাশ দিয়া মুখ বসাও, ব্রাশ দিয়া ব্রাশ করো, একদিন মেসওয়াকের সুন্নতের আমলটা করলা না। একজন আলেম মাথায় টুপি লাগা, তোমার মাথায় 3 নাম্বার দোষ, তোমার টুপি নাই। একজন আলেম আল্লাহু আকবার দৈনিক 5 বার ওযু করে, আর তুমি ভুলেও ওযু করতে জানো না। একজন আলেম দৈনিক 5 ওয়াক্তের নামাজ আদায় করে, আর তুমি ভুলেও আল্লাহর একটা সিজদা দিয়ে দেখো না। একজন আলেম কোনদিন সুদ খায় না, ঘুষ খায় না, তুমি সুদ আর ঘুষের সাথে সম্পর্ক। একজন আলেম কোনদিন কোনো মিথ্যা কথা কয় না। মনে রাখবেন, হক্কানি আলেম মিথ্যা কথা বলতে পারে না, আর তুমি হইলা মিথ্যা কথার ফেটকুনি। একজন আলেমের শরীরে আমার নবীর সুন্নতের সুন্নতি জামা, আর তোমার শরীরে সুন্নতি জামা নাই। একজন আলেমের পরনে সুন্নতি লেবাস, তোমার পরনে সুন্নতি লেবাস নাই। কিন্তু কেন গো ভাই, তুমি আলেমরে নিয়ে কটাক্ষ করে কথা বলবা, তুমি কোন হিসাবে বলবা, কোন দিক দিয়া একজন আলেম থেকে তুমি উত্তম, এই হিসাবটা মিলানির মতো যোগ্যতাও তোমার মধ্যে না। কথা বলে ঠিক না বেটি? এই হিসাবটা মিলানির যোগ্যতাও তোমার মাঝে। আজকে বিরাট আফসোস লাগে রে ভাই, যখন নবীর ওয়ারিস আলেমদেরকে কথা বলা হয় তখন তো কষ্ট লাগে। এই আপনাদের তো লাগার কথা, আপনিও তো মুসলমান। সবকিছুর ঊর্ধ্বে তো আমার ধর্ম, সবকিছুর ঊর্ধ্বে তো আমার দ্বীন, সবকিছুর ঊর্ধ্বে আমার নবী, সবকিছুর ঊর্ধ্বে আমার কোরআন, সবকিছুর ঊর্ধ্বে আমার আল্লাহ। আমার আল্লাহর ঊর্ধ্বে তো কোনো কিছু না। আমি সবচেয়ে বেশি আমার আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। আর এই যেই মুখটা দিয়া আমার নবীর হাদিস পড়া, যেই মুখটা দিয়া বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যেই মুখটা দিয়া হাদাসানা হাদাসানা পড়া, এই মুখটার মধ্যে তুমি জুতার বাড়ি লাগার কথা কেমনে বললা? একজন মুসলমান হয়ে কেমনে বললা আলেমের গালে জুতা মারো তালে তালে? এই কথা বললে মানুষেরা, এই কথা বললে মানুষেরা কয় হুজুর রাজনীতি করে। আরে রাজনীতির কথা তুই না, একটা আলেম যার মুখ দিয়া আমার আল্লাহর কালাম বাইর, সেই আলেমের মুখ দিয়া কালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়, সেই আলেমের মুখ দিয়া আল্লাহু আকবার হাদাসানা বের হয়, হাদাসানা বের হয়। এমন একজন আলেম, এমন একজন আলেমের গালে তুমি জুতা মারার কথা বললা, তোমার বুকটা একটু কাঁপলো না? তুমি নবী পাকের সামনে গিয়া কেমনে দাঁড়াইবা? আমার আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা? অন্যায় করো করো, প্রতিবাদ করার তো কত ভাষা আছে। আমি জালালি, আমারে যদি আপনার ভালো না লাগে, আমারে প্রতিবাদ করার কত ভাষাই তো আছে, কত ভাষা আছে, কত সুরত আছে। এই বেশি যদি ভালো না লাগে, কত যদি হিংসা লাগে, শরীরে ডাইরেক্ট ফার দিয়া মাইরা লাও, তবে এমন কথা কইও না। সেই কথা বললে আমার নবী পর্যন্ত যা, নবী পর্যন্ত যা। একজন আলেম তো সাধারণ আলেম না, ওই আলেম হাদাসানা বলে বলে কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে বলে ওনার উস্তাদের কাছ থেকে ইলমটা শিখছে, ওনার উস্তাদ আবার ওনার উস্তাদের কাছে শিখছে। এইভাবে সিলসিলা যদি আমরা দেখি, তখন আমরা দেখব আলেম
হাদিসে রাসূল সরাসরি আমার নবী পাকের জবান থেকে হাদিস আসছে, আমার নবীর ছাত্র এরপরের ছাত্ররে শোনাইছে, এরপরের ছাত্র এরপরের ছাত্ররে শোনাইছে, এরপরের ছাত্র এরপরের ছাত্ররে শোনাইছে। এইভাবে করতে 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 আল্লাহু আকবার, আজকে পর্যন্ত মুহাদ্দিসরা শাইখুল হাদিসরা আমার নবী পাকের হাদিস পড়া। তাহলে এমন জঘন্য কথা একজন মুসলমানের মুখ দিয়া কোনদিন শোভা পায় না। খেয়াল রাখতে হবে, আমি মুসলমান, আমার সবকিছু আমি করব, কিন্তু খুব চিন্তা ভাবনা করে আমাকে চলতে হবে। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করেন, সবাই বলেন আমিন। আপনার বক্স কি গেছে গা, ফাইটে গেছে গা, উত্তর ভিতর ফাটলে ফাটছে। এখন আসেন আমরা মূল কথাটা ফিনিশিং দিয়া দেই, সময়ও কমে গেছে, আর বেশি হাতে নাই। ওই যে তিনটা সওয়াল মনে আছে? আল্লাহ আনুষঙ্গিক কথা বললে বহুত কথা আছে। তিনটা সওয়াল আল্লাহ তাআলা খাস বান্দা হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা কালিমুল্লাহর জবাব দিতেছেন। জবাব নিয়ে যাও। আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন কাসবা। মুহাম্মদ বলে দিন না সুবহানাল্লাহ। হযরত খিজির আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, রে পয়গম্বর মুসা, ওই যে সাফিনাটা আমি ছিদ্র করে দিলাম, এখানকার যে প্রশাসক এ বড় জালেম অত্যাচারী বাদশাহ, সুন্দর সুন্দর নৌকা পাইলে বা সুন্দর কোন জিনিস পাইলে তার বাহিনী দিয়ে উঠাইয়া নিয়ে যা। আর এই সাফিনাটা একজন গরিব মানুষের সাফিনা, এই নৌকাটা দিয়া মানুষটা এই নদীতে নৌকা বাইস কইরা নৌকা বায়া গুদারা, কমরার দেশে গুদারা গুদারা বায়া কিছু পয়সা পাইলে তার পরিবার পরিজন নিয়ে বেচারা চলাফেরা করে। এখন এমত অবস্থায় যদি এই নৌকাটার মধ্যে কোন রকমের ফুটা না থাকে, কোন রকমের আয়েব বা দুষ্ত্রুটি না থাকে, তাহলে তো দেখা যাবে এই নৌকাটা জালেম বাদশার রূপেরা নিয়ে যাবে। একেবারে নিয়ে যাওয়ার চাইতে ওটা নৌকাটা গরিব মানুষের কাছে থাকলে বালা, আর নিয়ে গেলে বালা, ওনা থাকলেই তো বালা। থাকার ব্যবস্থা করে দিলাম, সুন্দর নৌকাটার মধ্যে আমি একটা ফুটা লাগাইয়া দিলাম। মুসা তুমি এখন জবাব দাও, কাজটাকে আমি ভালো করলাম না খারাপ করলাম? মুসা আলাইহিস সালাম তখন চিন্তা ভাবনা করে রাখো, তখন চিন্তা ভাবনা করে রাখো না, কাজ তো সুন্দরই করছে, কাজ তো ভালো করছে। আর এই সময় তো মনে হয়েছে এই বেচারা এত কষ্ট করে পার করে দিল, একটা টাকা পয়সা আমরা কাছে নিল না, মজুরিও নিল না, এত ইজ্জত করলো, আর বেচারা নৌকাটা পাঠাই দিল, কামটা কি করলো? এখন বুঝতে শুনে রাখো না, কাজ তো চাইলে ভালোই করছে, কাজ তো চাইলে। আমার ভাই 2 নম্বর প্রশ্নের জবাব, 2 নম্বর ওই যে পবিত্র বাচ্চাটারে যে জবাই করে ফেলছে। আল্লাহু আকবার। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা বিদ্যা দান করছে, যেই বিদ্যাটা আল্লাহ আপনাকে দান করে নাই। এমন একটা ইলম আল্লাহ আমারে দান করছে, যে ইলমটা রাব্বুল আলামিন আপনাকে দান করে নাই। আমি যখন কোনো মানুষের চেহারার দিকে তাকাই, তখন তার ভবিষ্যৎটা, সামনের দিনে কি হবে, কি করবে, কি না করবে, আমার আল্লাহ আমার চোখের সামনে ধইরা দে, আমি সব বুঝতে পারি। এই বাচ্চাটা বড় হইয়া বড় মাপের ডাকাত হবে, তার মা বাবা বড় নেককার মানুষ, তার মা বাবারে বিরাট কষ্ট সে দিবে। এই কথাগুলো আমার চোখে ধরা পড়লো। আল্লাহর ইশারায় আমি তারে কতল করলাম, এর মানে তার হায়াত এখানে শেষ, আর তার কতলটাও আমার মাধ্যমে হবে। রব্বুল আলামিনের তরফ থেকে এটা ফয়সালা করা।
যদিও বাহ্যিক দৃষ্টিতে তুমি দেখছো কাজটা আমি ভালো করি না, আমি কিন্তু তার মা বাবার কোল থেকে বাচ্চারে খালি কইরা নিয়ে গেলাম। এটা শুধু এই কারণে না, আমার আল্লাহ এইটাও জানায় দিছে এই বাচ্চার মা বাবা থেকে আল্লাহ অসংখ্য নবী, বনি ইসরাইলের নবী দুনিয়াতে পাঠাইয়া দিবে। আল্লাহ অনেকগুলো নবী পাঠাইয়া দিবে দুনিয়াতে, সুবহানাল্লাহ। আর 3 নাম্বার, ওই যে দেওয়ালটা আমি ধাক্কা দিয়ে সোজা করে দিলাম, وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا। সার সংক্ষেপ জেহেনে দিয়ে দেই, ওই যে বাচ্চার মা বাবা খুব নেককার, হ্যাঁ, ওরা আল্লাহ ওয়ালা ছিল। এই বাচ্চাটা এতিম, তাদের মা বাবা বাচ্চার জন্য কিছু সম্পদ দেওয়ালটার নিচে লুকায়াত হয়ে গেছে। হয়তো বাচ্চাটা বড় হওয়ার পরে কোনো না কোনো সূরতে আল্লাহ তাআলা তাদের সম্পদ তাদের হাতে পৌঁছায়া দিবেন, তারা পেয়ে যাবে। কিন্তু যেইভাবে দেওয়ালটা আল্লাহ করতেছে, তারা যেই বাড়িতে লালিত পালিত হইতেছে, সে যেই পরিমাণ জালেম আর যেই পরিমাণ খারাপ মানুষ, যদি এই সম্পদটা তার নজরে পড়ে যায় তখন এই সম্পদটা সে ভুক্তফল করে ফেলবে। দেওয়ালটা ধাক্কা দিয়ে সোজা করে দিলাম, এর মানে এতিম বাচ্চাদের সম্পদটারে আমি হেফাজত করে দিব। তাহলে কাজটা ভালো হইলো না মন্দ হইলো? মুসা আলাইহিস সালাম মনে মনে আহারে প্রশ্ন কেন করলাম, প্রশ্ন যদি না করতাম তাহলে তো আরো অনেক কিছু আমি জানতে পারতাম, শিখতে পারতাম। সম্মানিত হাজিরিন, আপনারা মাগরিবের পর থেকে নিয়ে আমাকে সময় দিয়েছেন, অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা বসতেন এবং